এ পাড়া তোমাদের কাছে বিষ। তোমরা আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। দিয়া, তুমি, মিসেস গুহ সবাই চলে যাবে এ বাড়ি ছেড়ে। না, কেন? এটা আমার বাড়ি। ওটাও আপনাদেরই বাড়ি। এটা আমার স্বামীর বাড়ি। বৌদি, দাদা ঠিকই বলছেন, আমরা এই বাড়িতে থাকতে পারবো না। তাই বলে রোহিতের বাড়িতে কি থাকবো? পাড়ার লোকেদের কথাই তাহলে সত্যি প্রমাণ হয়ে যাবে। কি? সবাই এখানে আমার কাছে অন্য স্বার্থে আসে। তাদের বলে দেবেন আপনি আপনার স্বামীর বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছেন। আমার ছোট ভাইয়ের বিধবা স্ত্রী তার ভাসুরের বাড়িতে নিজের অধিকারে থাকবে, সসম্মানে থাকবে, মাথা উঁচু করে থাকবে। কিন্তু হ্যাঁ, আমি রোহিত গুহ নই, কিন্তু রবি গুহর মাই তো আমার জন্মদাত্রী। একথা তো মানেন, যতই আপনার খারাপ লাগুক। সেটা মানতে না পারলে এমনটা ভাবুন, আপনারা আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাকে আশ্রয় দিয়েছিলেন। আজ আপনাদের বিপদের সময় আমি আপনাদের সাহায্য করব। ব্যাস, শোধবোধ হয়ে গেল। কোনো না শুনবো না, একদম না। শোনা, তোমরা সব আমার কাছেই থাকবে আর জিনিসপত্র সব গোছগাছ করে নেবে। প্রিজম ভালো করে চলছে, ভালো করে চলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি যে জন্য প্রিজমে এসেছি সেটা তো হচ্ছে না প্রিয়ম। তুমি প্রিজমের একজন ডিরেক্টর, মাস গেলে মোটা খাম পাচ্ছ, এবার দেখবে ব্যাংক ব্যালেন্স চটচট করে বাড়ছে। টাকার জন্য নেহা প্রিজমে আসেনি, এসেছে রোহিতকে সাহায্য করতে। রোহিতের টাকা নেই, ব্যবসা নেই। আমার পায়ে তো এসে পড়ে। সেই এক কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। বিস্নেহা, রোহিত রোহিত আর রোহিত। টায়ার্ড হলে তো চলবে না মিস্টার প্রিয়ম সিনহা। রোহিত আমার টার্গেট, আর ওটাকে না দিয়ে তুমি আমাকে টাকা ধরাচ্ছ। তাহলে তোমরা পারো নি, তোমরা রোহিতকে আমার পায়ের কাছে আনতে পারো নি। তাহলে কারা জিতল? জিতলো তো ওই ল্যাংড়া রোহিত রে। সব বাজি একসাথে জেতা যায় না নেহা। তোমরা কোনো কিছুতেই জিতবে না। নেহা, চোখ রাঙিও না প্রিয়ম, কাকে মেজাজ দেখাচ্ছ? আমিও প্রিজমের ডিরেক্টর, কর্মচারী নই। রোহিতকে চাই এখানে, এখানে। মনে রেখো প্রিয়ম, আজকে আমি তোমার পাশে ছিলাম বলে তুমি আজকে এই চেয়ারে, আর রোহিত রাস্তায়। প্রিয়ম সিনহা নিজের যোগ্যতায় আজ এখানে এসেছে, কারোর দয়ায় নয়। আমাকে খুশি রাখো প্রিয়ম। রোহিত রে আমার পোষা পাখি নয়। কোনো অজুহাত শুনবো না। শুনতে হবে। শুনবে তুমি। আমাকে রোহিত এনে না দিলে তোমাকে আর অরিন্দম সেনকে আমি পথের ভিখিরি করে ছাড়বো। মাঝে মাঝে তুমি এমন সব অদ্ভুত কথা বলো না নেহা। হ্যাঁ, আরে তো রাত কেসে, আমি তো আছি তোমার সঙ্গে, দুপাওয়ালা একটা গোটা মানুষ। হ্যাঁ, ওরাটার জন্য তুমি যে কেন এত পাগল আমি বুঝি না। রোহিত আমার হাতে থাকবে, সেখানে কেউ আসবে না প্রিয়ম, কেউ না। নেহা, নতুন ফন্দি বার করো প্রিয়ম, যাতে রোহিত আমার পায়ের কাছে আসে। না হলে এই নেহাকে চিনতে তোমার এখনো দেরি আছে। এই জন্যই বলে মেয়েদের মাথার উপরে তুলতে নেই, জুতোর তলায় পায়ের নিচে রাখতে হয়। এইগুলো একটু ধরো তো। দাঁড়াও। কি রাগ কমেছে? রাগ? খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তোমরা। রোহিতও খুব ভালো কাজ করেছে। আসলে এছাড়া বোধহয় আর কিছু করারও ছিল না অভি। হ্যাঁ, রোহিত একা মানুষ, তুমি বৌদি দিয়া তোমরা গিয়ে থাকলে ওনার ভালোই লাগবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু কি জানো, এই বাড়িটা ছেড়ে যেতে না বড্ড খারাপ লাগছে। কি করবে, পাড়ার লোকটা তো তোমাদের টিকতে দেবে না এখানে।
তুমি আসবে তো অভি রোহিতদার বাড়িতে? নিশ্চয়ই, অন্তত একবার তো গিয়ে দেখেই আসবে যে আমার সোনা কেমন আছে। একবার দেখে আসবে? চলো দেখি, শুধু গল্প করলে হবে? কথা ঘোরাচ্ছ অভি? না, অভি মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো? তোমাকে পক্ষীরাজে উড়িয়ে নিয়ে চলে যাই দূরে কোথাও, শুধু ভালোবাসা আর একটু ঝগড়া। খুব ভয় হয় জানো, মনে হয় যদি তোমাকে ছেড়ে চলে যেতে হয় কখনো, তখন যদি বিমানকে তার জায়গাটা ছেড়ে দিতে হয়। আমি পারবো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না, বিশ্বাস করো। এই অভি এসব কি কথা হচ্ছে? কেন বিমানের কথা তোমার মনে পড়ে? কেন আমি সব নই তোমার জীবনে? আচ্ছা শোনা, আমি কি বন্ধু হয়ে শুধু জানলা দিয়ে উঁকি মেরে সারা জীবন কাটিয়ে দেবো? আমি তোমাকে চাই, পুরোপুরি চাই তোমাকে। অভি আমি সরি, আমি কি পাগলাম। কিন্তু তুমি বলো, আমি সত্যি বলছি তো? আমি কি ভুল কিছু বলছি বলো? অভি আমরা সব হারানো মানুষগুলো একসাথে হয়েছি, দেখো এবার সবাই ঠিক একটা ঠিকানা খুঁজে পাবো। পাবোই। তুই ঠিকই বলেছিলি কবিতা, আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। আমাকে আমাকে পুরোপুরি চিনতে অস্বীকার করলো তো জামাই বাবু। দেখ দিদি ভাই, এরকম কিন্তু হতে পারে যে হয়তো ওটা জামাইবাবু ছিলই না। গোপ না থাকলে কেউ এতটা বদলে যায় না, আমি মানি না। তুই যা, তোর দেরি হয়ে যাচ্ছে। দেখ দিদি ভাই প্লিজ এত খালি চলি, চলো তো এখান থেকে। আর দেখ গৌরবটা সকাল থেকে কিছু খাইনি, আমি কিছু এনে দেবো ওর জন্য। তুই যা যা। বাবা কোথায় ছিলে তুমি? তুমি কোথায় ছিলে? তোমার মতো দেখতে একজন লোক আছে জানো, আদিত্যকে বলেছিল আমি সেখান থেকেই আসছি। সে আমায় চিনতে পারেনি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়েছি। তুমি বদলে গেছো, তুমি আর নেই। আমি জানতাম তুমি বদলাওনি, তুমি আছো, আমি জানতাম তুমি আছো।
সুদর্শন, আমি বিল্লনাথ। তুমি কিনি কিনি তুমি আহমেদাবাদ যাওনি? আমায় মিথ্যে বলেছিলে কেন? বড় গলা করে বলেছিলাম আহমেদাবাদ যাব, ব্যবসা করব, টাকা করব, কিন্তু দেখলাম এত টাকা জোগাড় করা তো আমার পক্ষে সম্ভব নয়। গিন্নি, কে চেনে আমায় আহমেদাবাদে? আমি একটা চুনোপুটি। আমি একটা হোপলেস। জানো, একদিন কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, মনমোহন সিংহ একটা লোক চায়, বিশ্বাসী, 24 ঘন্টা তার সঙ্গে সঙ্গে সে থাকবে, অথচ কোনো কিছু টান থাকবে না। তাই আমায় কিছু না বলেই চলে গেলে? বলে গেলে কি হতো? আমি কি তোমায় বারণ করতাম? ব্যবসাদার হব, নিজের বড় দোকান হবে, কত স্বপ্ন। হলাম কি চাকর, পরের চাকর। চাকরি করেছে সে চাকর ছাড়া আর কি গিন্নি? কোন মুখে তোমাকে বলতাম বলতে পারো? আমি একটা চাকর, চুনোপুটি। সব স্বামীরাই তো চায় তার স্ত্রীর চোখে সে রাজা হয়ে থাকে, চায় তো। আমি তাই চেয়েছিলাম। তো রাস্তাটা ভুল, কিন্তু বিশ্বাস করো গিন্নি, আমি পাল্টাইনি। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি পাল্টাইনি রে বাপ, আমি পাল্টাইনি। কি ম্যাডাম, খুব মন দিয়ে কাজ করা হচ্ছে দেখছি। আমি যেটা করি সেটা সবসময় মন দিয়ে করি। তুমি প্রিয়ম সিনহার দিকে কিন্তু মোটেই নজরটা দিচ্ছ না। এটা তো তুমি ঠিক বললে না প্রিয়ম, কাল সারা রাত মন দিইনি তোমাতে। তা দিয়েছো, অবভিয়াসলি দিয়েছো। তবে আসলে রোহিতের এক্সপোর্ট এজেন্সিটা যেভাবে চলতো, আমাদের প্রিজম কেন সেরকম চলছে না বলতো? চলবে প্রিয়ম, চলবে। রোহিতের গুডিলটা যে সাংঘাতিক ছিল, সেটা ভাঙতেও তো সময় দিতে হবে। আর কত সময় দেবো? তুমি চেয়েছিলে রোহিতকে শেষ করতে, রোহিতকে শেষ করে দিয়েছি, কিন্তু প্রিয়ম এখন টাকা চাই। আমার বিজনেসটা কোথায়? রোহিত কিন্তু ঘর ছাড়া। নেহা তোমাকে ভুলিয়ে দেবে প্রিয়ম। হ্যালো, হোয়াট? ওকে, ড্যাম ইট। কি হলো প্রিয়ম?
বলবে তো কি হয়েছে। রোহিত, রোহিত, প্রিয়ম, কি হয়েছে? ওর বাড়িটা ফেরত পেয়ে গেছে। তার মানে অরিন্দম তো তাই বললো, কি বললো অরিন্দম? যে রোহিত ওর বসত বাড়িটা ফেরত পেয়ে গেছে। কিন্তু রোহিতের তো টাকা নেই, কি করে ফেরত পেলো বাড়িটা? বাড়িটা তো মনোময় সিংহ কিনেছিল। যতদূর জানি মনোময় সিংহ হাড় কিপটে, ও এমনি এমনি বাড়িটা দেবে। তাহলে রোহিতের সঙ্গে ব্যবসা করছে না তো? না না, মনোময় সিংহ বড় বড় একা বিজনেস করে এসেছে, কোনো পার্টনার নেই। তাহলে জানি না। কি জানো প্রিয়ম, রোহিত বাড়ি ফিরে পেয়েছে, এবার ব্যবসাও শুরু করবে। নেহা, ডোন্ট টাচ মি প্রিয়ম, আমাকে ছোবে না। আমাদের কথা ছিল যে রোহিত শেষ হয়ে যাবে, কোথায় শেষ হলো? সে তো আবার উঠে দাঁড়াচ্ছে। আরে অরিন্দমের খবরটা তো ভুল হতে। রোহিতকে জিততে দেওয়া যাবে না, ওর হার আমার জয়। রোহিত ভেঙে গুড়িয়ে গেলে তবেই ও আমার হাতের মুঠোয় আসবে। তুমি এটা বোঝার চেষ্টা করো প্রিয়, রোহিতকে জিততে দেওয়া যাবে না। ধৈর্য ধরো নেহা, অত ছটফট করলে বড় যুদ্ধ জেতা যায় না। তোমার কাছে কোনটা যুদ্ধ প্রিয়ম? টাকা করা? আমার কাছে যুদ্ধ রোহিতকে কাছে পাবো। রোহিত রে, জীবিত অথবা মৃত, কি বললে? মরা অথবা জ্যান্ত, রোহিত আমার কাছেই ফিরবে, আর কারোর কাছে না। বুঝেছ? লিখে নে। ও মা, তুমি কি করে বুঝলে আমার জল টেস্টটা পেয়েছে? মায়েরা বুঝে। আচ্ছা মা, কি হলো, হাসছো কেন? তোর মুখেই মা ডাকটা না এত মিষ্টি শোনায়। আচ্ছা মা, তোমাকে ঠাম্মা সেদিন অত বকছিল কেন? কি করেছিলে তুমি? কিছু না তো, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? এটাই তো আমার বাড়ি। না, এটা বাড়ি নয়, আমি বাড়ি যাব। এটা ড্রিমস। আমি ঠাম্মা, দাদু, বাবা সবার সাথে খেলবো। ওরে মা, আমি কি করে তোকে বোঝাই বলতো? আমার কোনো বাড়ি নেই রে, আমার নিজের